সুন্দর উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাদের বলেছিলাম যদি হাতে সময় থাকে তাহলে আপনাদের পাঠানো বেশ কিছু প্রশ্নের উত্তর দেব যেগুলো টপিকের সাথে প্রাসঙ্গিক। আজকে হাতে কিছু সময় আছে, তাহলে ডাক্তার জাকির, যে মানুষজন সাধারণত একটা কথা বলে রমজান মাসকে স্বাগত জানায়, রমজান মোবারক, কিছু মানুষ বলে এটা বিদা, আবার কেউ বলে এটা সুন্নত, এই ব্যাপারে আপনি কি বলবেন? কোন মাসকে স্বাগত জানানো ভালো, আলহামদুলিল্লাহ। আর আমাদের নবী সবসময় লোকজনকে জানিয়ে দিতেন এই মাসের ব্যাপারে। এ ব্যাপারে আমি আগেও বলেছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উল্লেখ আছে মুসনাদ আহমদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 230, হাদিস নম্বর 7148। এছাড়াও এই হাদিসটা আছে সুনান আল নিসায়ে অধ্যায় নম্বর 5 হাদিস নম্বর 2106, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগমনের কথা সবসময় লোকজনকে জানিয়ে দিতেন যে রমজান মাস সামনে। আমাদের নবী সে সময় লোকজনের উদ্দেশ্যে বলতেন, সবাই শোনো, রহমতের মাস রমজান এখন তোমাদের সামনে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আদেশ দিয়েছেন যে তোমরা এই মাসে রোজা রাখবে। তাহলে নবী এই মাসকে স্বাগত জানাতেন, তিনি মানুষকে শুভেচ্ছা জানাতেন। একইভাবে আজকে যদি আপনি শুভেচ্ছা জানান, নবী বলতেন রহমতের মাস তোমাদের সামনে। যদি কেউ বলে রমজান মোবারক, এই রমজান মোবারক কথাটা ভারতীয় উপমহাদেশে বেশি ব্যবহার করা হয়। ভারতীয়রা বলে, পাকিস্তানিরা বলে, কারণ এই শব্দ মুবারক, বারকা হলো একটা আরবি শব্দ, বারকা মানে আশীর্বাদ, আর এই মাসটা আসলে রহমতের মাস। কিন্তু ভারতীয় আর পাকিস্তানিরা যখন এই মুবারক শব্দটা বলে, তারা এটা বলে অভিনন্দন জানানোর জন্য। কেউ পরীক্ষায় পাশ করলে উর্দুতে তাকে মোবারক দেওয়া হয়, এটা কিন্তু এসেছে আরবি শব্দ বারকা থেকে। তাই রমজান মাস আসলে তারা বলে রমজান মোবারক, তার মানে এটা হলো আশীর্বাদের মাস, অথবা এক ধরনের অভিনন্দন জানানো, অন্যকে শুভেচ্ছা জানানো যে রহমতের মাস আমাদের সামনে। তাই আমার মতে এটা বিদা নয়, একটা মাসকে স্বাগত জানানো যায়। এটা ভালো যে এই মাসকে আশীর্বাদের মাস বলছেন আর অন্য মানুষকে জানিয়ে দিচ্ছেন, তাদের বলছেন যে এই মাসে অনেক আশীর্বাদ পেতে পারেন। তাই আমার মতে এটা বিদা নয়। তবে কিভাবে শুভেচ্ছা জানাচ্ছেন, যেভাবে বলছেন, সেটা হলো মুবাহ, তার মানে ঐচ্ছিক। ভারতীয় উপমহাদেশে আমরা সাধারণত বলে থাকি রমজান মুবারক, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বলে থাকি রমজান করিম। এই সবগুলো কথাই আসলে ভালো, পবিত্র মাস, আশীর্বাদের মাস অথবা ক্ষমাশীলতার মাস। এখানে কিভাবে বলবেন সেটা আপনার ব্যাপার। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লোকজনদের বলতেন, সবাই শোনো, রহমতের মাস রমজান তোমাদের সামনে। আমার মতে লোকজন সবাইকে শুভেচ্ছা জানাবে, সবাইকে মনে করিয়ে দেবে এই রহমতের মাসের ব্যাপারে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির নায়েক। এটাই আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। হাতে আর সময় নেই, তা না হলে আমরা